পলায়ন করা অর্থাৎ পালিয়ে যাওয়া, কোনো পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া। অনেক সময় আমরা জীবনে এটা করে থাকি, অনেক সময় সেটা উচিত, কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি। কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই পলায়ন হলো অনুচিত। সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে। শান্তি সবাই চান, শান্তি হলো সর্বশ্রেষ্ঠ। আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে। যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে, তাহলে উচিত কাজ, বরং শ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্ম স্থাপনার কাজ থেকে, তা উচিত নয়। এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিত স্বয়ম্বরে যেতে হয়, কারণ ধর্ম স্থাপনার এই কাজ পলায়ন করে নয়, কর্মের পালন করে করতে হয়। তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে, কুকর্মের থেকে, কুচিন্তার থেকে, অহংকার থেকে, আর পালন করুন ধর্মের, পালন করুন কর্মের। বন্দে ধর্ম, বন্দে কর্ম, রাধা রাধা। মৌনতা। দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা। আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই উপর আক্রমণ করে বসে। কিভাবে? অনেক সময় আমরা আপনদের দেখে, তাদের অনুচিত কার্যকলাপ দেখে, অনুচিত কথা শুনে চুপ করে থাকি, ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি, দুঃখ না দিই, ক্রুদ্ধ না করে ফেলি, ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে। কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যা। আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন, আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন। যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন, তাহলে তাকে বাধা দিতে শিখুন। তার অনুচিত কাজে, তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন। তক্ষুনি ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন, ওনাকে বোঝান, ওনাকে সঠিক পথ দেখান, সেই পথে ওনাকে চালিত করুন। এটাই হলো আপন ভাবা। আর তার জন্য মৌন থাকা নয়, দরকার গর্জন করা। অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয়, রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে। তাই আপনজনদের জাগান, শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না, কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না, কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে, কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কি ভাবছেন? আজ কৃষ্ণ রথির স্থানে বসে আছে, যেখানে ওর সারথির স্থানে বসা উচিত ছিল।
এটাই ভাবছিলেন তো? অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না। যেমন সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায়। তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি। এবার নিজের চোখ বুজে ফেলুন। এবার দিন না রাত কিছুই যায় আসে না। ঠিক সেইভাবে ধর্মস্থাপনের এই কাজে, ধর্মের এই পথে আমি সারথি নই, আমি হলাম রথী। আর আমি খুঁজে চলেছি সেই সারথি যিনি ধর্ম, কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ। ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে, কর্ম যা আপনাকে পরিশ্রম করায়, আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না। আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম, সবাইকে সঠিক পথে চালনা করতাম। এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্ম স্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন। বন্দে কর্মা, বন্দে ধর্মা, রাধা রাধা। আপনার জীবনেও কি সমস্যা রয়েছে? অবশ্যই থাকবে। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে। প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে জীবনে। আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে, বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে, আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে। আর এই সমস্যাগুলি দূর করার জন্য, এর সমাধান করার জন্য একটাই পথ আছে। নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে, নিজের লক্ষ্যের দিকে। আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে, তাহলে এই সমস্যা দূরে থাকবে। যদি এরকম না হয়, যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায়, তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে। দেখুন, যেখানে আপনার লক্ষ্য রয়েছে, বাণ যদি সেখানেই চালাতে হয়, তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে। তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন। সেই জন্য মনে রাখবেন, সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে, সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে। আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শত্রুতা। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি, তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন, তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান,
আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন, নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।